কিস্তির টাকা তুলিয়া বউক চাকরি নিয়ে দিছিস এলা ঠেলাটা পা। ও চাচা চাচা ভাই বাইত আছেন? আলু বাহে তুই কোনটা মনত করি আমার বাড়ি আলু বাহে। আরে চাচা আর কর না, মুই অনেক বড় বিপদত পড়ছো, সেই জন্য তোমার কাছে আনু। তা কি বিপদত পড়ছিস এটি আয় দেহ। আরে চাচা কি আর কই, মুই একনা বিয়ে করছিনু, কম বয়সের না চেংড়িক বিয়ে করছিনু। ওই চেংড়ি না তুই না কিস্তির টাকা তুলছং, এই কিস্তির টাকা তুলিয়ে মুই অনেক বড় ঝামেলাত পড়ছং চাচা। কে তা কিস্তির টাকা তুলিয়ে মাসে কোনোদিন ঝামেলাত পড়ে এটা কথা কলু বাহে। আরে কি আর করবেন, মুই না বিয়ে করছিনু, ওই বউকুনা মুই কিস্তির টাকা তুলিয়ে পড়ালেখা করাইছো। বাহ ভালোই তো করছিস, বউক কিস্তির টাকা তুলিয়ে লেখাপড়া করবা নাছিস, ভালোই তো সংবাদ। মুই তো কাহো দেহ নাই রে বাবা, কিস্তির টাকা তুলি মাসে বউক লেখাপড়া করায়। হয় এইটার জন্য তো মুই মাইটে খায়া গেছো। হ্যাঁ, মুই লোনের টাকা তুলিয়ে মুই পড়ালেখা করানু, করে স্কুলত একটা চাকরি হাতে নিয়ে দিনু। এইটাই তো ভুল করছিস রে বাবা। তুই এই যে লোনের টাকা তুলছিস, লোনের টাকা তুলিয়ে তুই যে আশায় তুই তোর বউক চাকরি শিখাছিস না, তোর ওই আশাটা আর পূরণ হইল না রে বাপু। কে জানিস বর্তমানে ওই লোভে পাপ, ওই পাপে কিন্তু মৃত্যু। আসলে সঠিক কথা কইছেন চাচা, মুই ভাবছিনু মোর বউ কি সুন্দর লেখাপড়া করাই, কিস্তির লোনটা তুলি লেখাপড়া করে ওই একটা চাকরি নিয়ে দেম, ওই চাকরিটা সুন্দরভাবে করবে, করিয়ে ওই টাকা দিয়ে আমরা কিস্তিটা শোধ করবো, শোধ করি আমরা বসি শুতিয়ে খালি দিনের পর দিন খালি পার করবো আর খামো আর ঘুমেমো খালি। কিন্তু মোর ভাগ্য এইটা হইল না চাচা, মোক একটা বড় একটা ধরা খিলি দিয়ে গেল। এরে বা তুই যখন বিয়ে করলু, বিয়ে তো কেন মোক ডাকালু নে। মুই বিয়ে করনু, আরে তোমাক ডাকার মোর জানেন না, বিয়ে করলে কত বড় একটা ঝামেলা, টাকাম যে সেই সময়টা হাতে মুই পাং নাই। তা ভালো হয়েছে রে বাবা, অল্প বয়সে তুই বিয়ে করলু, বিয়ে করিয়ে এই বউক এই কিস্তির টাকা তুলিয়ে তুই বউক চাকরি করে দিলু। তোর মতো তো সুখী আর কাইও হয় না রে বাবা, হয় না? তোর কপালটা অনেক ভালো রে বাবা, তোর কপাল খুলি গেল এবার। আরে কপালটা খুলবে কেমন করি, মুই যে কিস্তির টাকাটা তুলি দিনু, তুলিয়ে যে লেখাপড়া করানু, হাতে চাকরি হাতে নিয়ে দিনু, সেই চাকরিটা তখন করিলে এখন তো মোক এই কিস্তির একটা ঝামেলা ঠেলে দিয়ে গেল। ও তুই এই চিন্তার মধ্যে আসিস, কিস্তির টাকা চিন্তার মধ্যে আসিস। আরে বাবা, ওই যে পড়ার আশা করে যাই ওই নিত্য উপেস থাকে তাই। তুই ভাবছিলু বউয়ে তো চাকরি করবে আর তুই ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দিয়ে জমিদারের মতন খাবু, ওই স্বপ্নটা দেখা বাদ দেশ রে বাবা। নিজে পারলে নিজে একটা করি কিছু খাবার চিন্তা জ্বালা করিস তুই। হয় ঠিকই কইছেন চাচা, মানুষের উপর ভরসা করলে সেই ভরসা কোনোদিন পূরণ হয় না। মুই এখন থাকি নিজের পায়ে নিজে চলিম আর মানুষের উপরে ভরসা করবেন না। সেই জন্য তো ওই শালী মন্দির বেডিক কত মুই আদর করিয়া কত টাকা খরচ করিয়ে লেখাপড়া শিখেনু, আর ওই মোক ছাড়ি দিয়ে অন্য একটা চ্যাংরার হাত ধরে চলে গেল। এই শালী মন্দির মোক বড় একটা আঘাত দিয়ে গেল। তোর তো দেখুন খুব বুদ্ধি বাহে, তুই কিস্তির টাকা তুলিয়া বউক চাকরি নিয়ে দিছিস এলা ঠেলাটা পা, বুঝছিস? তোর টাকা দিয়ে দেখ চাকরি পায়া ওই অন্য একটা চ্যাংরার সাথে চেয়ার দেখে গেছে নাগরা ঘুরিয়ে, এলা তুই কলাটা খা।